যারা অনেক বছর সংসার করেছেন, সহবাসের দোয়াটা কে পারেন? হাত তোলার দরকার নেই, এমনি জিজ্ঞেস করলাম, তোলার দরকার নেই। কয়জন পারেন? বা যারা বিয়ে করতে যাচ্ছেন, সহবাসের দোয়াটা কয়জন শিখছেন? বলবেন হুজুর সহবাসের দোয়ার দরকার কি? দরকার কি জানেন? না হলে সহবাসে আরেকজন শরিক হয়ে যায়। তার কি নাম? শয়তান। শয়তান কোরআনই আছে, শয়তান মানুষের ক্ষেত্রে কয়েক জায়গায় শরিক হয়। ইউশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম, সম্পদেও শরিক হয়, সন্তানেও শরিক হয়। এই যে রাত্রে বাড়ি যাবেন না, নাকি এখানেই থাকবেন সারা রাত, এ বাড়িতেও শরিক হয়। কেমন জানেন? ঘরে ঢোকার সময় যদি বিসমিল্লাহ না বইলা ঢোকেন, মাথায় রেখেন, বিসমিল্লাহ না বইলা যদি ঢোকেন, আপনি একা ঢুকবেন না, সঙ্গে শয়তানও ঢুকে যাবে। শয়তান ঢুকে কি করবে? খুব ভালো ভালো কাজ করবে, ঘরটার পরিষ্কার করে দিবে, ঘরের মধ্যে বরকত আনার মেহনত করবে। নাকি শয়তান ঢুকে তো শয়তানই করবে। তো যদি চান শয়তান না যাক, বিসমিল্লাহ বলেন। খাবার খেতে বসেছেন, বিসমিল্লাহ বলেন। স্ত্রীর সাথে মেলামেশা করবেন, কাম শুরু করার পরে না, আগে। দোয়া পড়ার জায়গা আছে, অনেকে বাথরুমে দোয়া পড়ে বাথরুমে ঢোকার পরে, জানেন না? বাথরুমে দোয়া পড়ে ঢোকার পরে, অথচ পড়তে হয় কখন? আগে। বাথরুমের ভেতর আল্লাহর নাম নেওয়া তো বেয়াদবি, আগে পড়েন, আগে। একইভাবে সহবাসের দোয়া আগে। কি দোয়া? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। এক নম্বর কথা, আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন। অর্থ দেখেন, হে আল্লাহ। আরবি না পারলে বাংলা বলবেন, বাংলা তো পারবেন। হে আল্লাহ, আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদেরকে যে সন্তান দিবেন তাকেও শয়তান থেকে দূরে রাখেন। যদি শয়তান ঢোকার ভয় না থাকতো, নবী এই দোয়া শিখাতো? আরে বলেন না, শিখাতো? প্রশ্নই আসে না। তাহলে যদি এই দোয়া না পড়েন, আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, সবাইকে ক্ষতি করতে পারে কে? শয়তান। তো শয়তান থেকে বাঁচতে চাইলে এই দোয়া পড়াই লাগবে। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। একবার অন্তত আমার সাথে বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা জান্নিবনা শাইতান জান্নিবনা শাইতান ওয়াজান্নিবিশ শাইতানা ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আবার যুবকরা বাসায় গিয়ে মিছিল শুরু করেন না, হুজুর তো দোয়া শেখাই দিস আব্বা, আর কয়দিন আমাদের দূরে দূরে রাখবা, দোয়া পড়া হয়ে গেছে, এবার বাকিটার ইন্তজাম করে দাও না। মাথা খারাপ করেন না, দোয়াটা শিখে রাখেন, কাজে দেবে ইনশাআল্লাহ। তো 1 নম্বর সবক, ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ শিখবো। আর 2 নম্বর সবক, যতটুকু শিখেছি ছড়ায়া দিব। ব্যাস দুইটা আমল। ইসলাম শিখবো, ইসলাম ছড়ায়া দিব, ইসলাম শিখবো, ইসলাম ছড়ায়া দিব। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আর যেই ছেলেরা এই মাহফিল করলো, আমার আশা থাকবে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা তারা জারি রাখবে। তাদেরকে দেখে পরবর্তী ব্যাচগুলো শিখতে থাকবে। এই ধারা গোটা এলাকার জন্য একটা মডেল হয়ে থাকবে। কতটুকু আশা করা যায়? তো ইনশাআল্লাহ। ভালো কাজ শুরু করলে স্থায়ী রাখা উচিত, ভালো কাজ শুরু করলে স্থায়ী রাখা উচিত। এটা ভালো কাজ না? তো এটা স্থায়ী থাকুক, আপনারা চান না? সবাই সহযোগিতা করবেন, তাদের পাশে থাকবেন, তাদের মনোবল বাড়াবেন। ভুল ত্রুটি হতেই পারে, মানুষ হিসাবে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা না করে তাদেরকে পরামর্শ দিবেন, তাদের হাতকে শক্তিশালী করবেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একসময় এটা সুন্দর একটা নমুনা হবে। আর যে ভালো ভালো শিক্ষকরা আছেন, মাশাআল্লাহ, এটা তো প্রতিষ্ঠানের জন্য গর্ব, প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। আল্লাহ তাআলা এখানকার শিক্ষক ছাত্র সবাইকে কবুল করুন। আপনারা যারা এই দীর্ঘ রাত পর্যন্ত রসকসহীন কথাগুলো শুনলেন, রসকসহীন না, আমি তো আর গল্প গুজব করি নাই, আমি তো আর সুরটুর দিয়ে এইটা সেইটাও বলি নাই, বরঞ্চ সেগুলো বলার চেষ্টা করেছি যেগুলো থেকে কিছু শিক্ষা বের হবে। তো একদিনেই তো আর সব শিক্ষা দেওয়া উচিত না। আবার প্রথম সাক্ষাতে খুব বেশি কিছু বলে ফেললে সবাই সব লোডও আবার নিতে পারবে না। মানুষের হজম শক্তির একটা ব্যাপার স্যাপার আছে। এজন্য কোনো এলাকায় প্রথম গেলে একটু রয়েস হয়ে বলা লাগে, কারণ বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকে, অভ্যস্ত হতে সময় লাগে। তো কিছুটা অভ্যস্ত হতে পেরেছেন, এর মধ্যে কেউ থাকতে পারেন কষ্ট পেয়েছেন। আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পান, এটা ভাইবেন না আমি বলবো ক্ষমা করে দিয়েন, বরং আমি বলবো অন্তরের চিকিৎসা করায় নিয়েন ইনশাআল্লাহ, তাহলে আর কষ্ট লাগবে না। দিলে ভেজাল থাকলে ভালো কথায় মানুষের কষ্ট লাগে। এটা কথকের দোষ না, কথারও দোষ না, আপনার দিলের দোষ। কোনো কথায় যদি কেউ কষ্ট পান, দলীয় কারণে, সাম্প্রদায়িক কারণে, স্বার্থগত কারণে, আল্লাহর ওয়াস্তে নিজের দিলে চিকিৎসা করায় নিয়েন ইনশাআল্লাহ, তাহলে আর কষ্ট লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হলো এগুলোকে আমলে আনার তৌফিক দান করুন। আর আপনারা যারা সবরের পরিচয় দিয়ে দীর্ঘ সময় পরে থেকেছেন, আমি দোয়া করি রব্বুল আলামিন সবাইকে আবারও জান্নাতুল ফিরদাউসে একত্রিত করুন।